করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কালিয়াকৈর থেকে মাওনার রাস্তাতে আছি, শালবনের ভিতর থেকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা, দুই সাইডে শুধু গাছ আর গাছ। মাঝখান থেকে রাস্তাটি চলে গিয়েছে গাজীপুর মাওনার উদ্দেশ্যে, আমরাও সেদিকেই যাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ রাস্তায় এরকম ভালো একটি রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। আর দুই সাইডেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাল বনে। যে এদিকেও শালবন, অনেক শালবন গাছ কেটে ফেলা হচ্ছে। পুরো আমরা একটি মনে হচ্ছে বনের ভিতরে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর একটি রাস্তা। এই রোডটি কিন্তু রাতের বেলা অনেক রিস্ক। আপনারা যারা চলাফেরা করবেন ট্রাই করবেন সন্ধ্যার আগের ভিতরেই এখান থেকে ক্রস করার। রাতের পরে এখানে অনেক এই যে গাড়ির জন্য ওয়েট করছে যাত্রী। আমাদের গাড়ি 60 স্পিডে চলছে সুন্দর রাস্তা দিয়ে। মনে হচ্ছে আমরা একটি গুহার ভিতরে ঢুকে যাচ্ছি। বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন, এই যে হ্যাঁ, এই জায়গাটা আরো সুন্দর। রাস্তা এরকম উঁচা নিচা আর কি, ঢেউয়ের মতো। এই বাসগুলোতে আপনারা সরাসরি কালিয়াকৈর থেকে মাওনা যেতে পারবেন গাজীপুর। এটা একটি শর্টকাট রোড, বাইপাস রোড। এই যে এখানে একটা বাজার, এই সুন্দর একটি বাজার, গ্রামীণ বাজার। আপনারা কোনো সিলিন্ডার বা গ্যাসের চুলা পাবেন না, এখানে সবই লাকড়ির চুলা রান্না বান্না হয়ে থাকে। তো আমরা এই বাজারে একটু থামলাম। বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রায় বহুদূর চলে এসেছি মাওনার কাছাকাছি। এখান থেকে সম্ভবত মাওনা 8-10 কিলো হতে পারে। গ্রামীণ পরিবেশ সম্পূর্ণ। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাড়ি আমরা 60 স্পিডে চালাতেছিলাম। এখন আমাদের গাড়ি চলছে 80 স্পিডে। কারণ এই রোডটাতে সন্ধ্যার পরে একটু ভয়ঙ্কর থাকে, এজন্যই মূলত আমরা সাবধানতা অবলম্বন করার জন্যই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এই দেখেন এরকম ভয়ঙ্কর জায়গা, এই যে এরকম মানে একদম বন দুই সাইডে, এর ভিতর দিয়ে রাস্তাটা গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে কে কিভাবে আসবে, আইসে আপনার কাছ থেকে সব কিছু নিয়ে আবার এই বনেই ঢুকে যাবে, আপনি বুঝতেও পারবেন। দেখছেন কি পরিমাণ এখনো অন্ধকার। এই যে মাওনা,
আর ডান দিকে হলো নুহাশপল্লী। দেখেন কি পরিমাণ অন্ধকার এরিয়া। এটাও কিন্তু গাজীপুরের শালবন। রাস্তা পুরা নিট অ্যান্ড ক্লিন, কোনো ভাঙ্গা নেই, দেখতে পাচ্ছেন। এই যে সেই বাসগুলো কালিয়াকৈর পর্যন্ত যায়, এই বাসটা মাওনা থেকে। হ্যাঁ, এখানে যদি আপনারা একবার আসেন ঘোরার জন্য, এখানে আপনাদের বারবার আসতে মন যাবে। কারণ যাদের গ্রামীণ পরিবেশ ভালো লেগে থাকে তাদের জন্য এই রাস্তাটা ঢাকার কাছের ভিতরে বেস্ট হয়ে থাকে। আমরা আবার আরও একটি শালবনের ভিতরে ঢুকে গেলাম। কি অপরূপ সৌন্দর্য, মাশাআল্লাহ। কালিয়াকৈর থেকে মাওনা 30 কিলোমিটার, তো আমরা প্রায় 20 কিলোমিটার অতিক্রম করে এসে পড়েছি। বন্ধুরা, আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে বাইপাস রোড দিয়ে কিন্তু এখন কোনো প্রাইভেট কার ঢুকছে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এই রিক্সের জন্যই। তো আপনারাও সতর্কতা অবলম্বন করে এই রোড থেকে চলাফেরাই করবেন। বন্ধুরা, লক্ষ্য করতে পারছেন আপনারা, আসলেই কিন্তু ভয়ের জন্য কোনো প্রাইভেট গাড়ি দিক থেকে যাচ্ছে না। আমরা প্রায় 5 কিলো ধরে জিনিসটা লক্ষ্য করলাম। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে মাওনার কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকের ভিডিওতেই ছিল যে আমরা কালিয়াকৈর থেকে মাওনার বাইপাস রোডটি সৌন্দর্যটাই আপনাদের সামনে তুলে ধরব। তো আজ আমাদের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।